সালামু আলাইকুম। আজকে আমি একটা এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর ঔষধ নিয়ে আলোচনা করব। যার নাম হচ্ছে কেপো ক্লাব। কেপো ক্লাবের ভিতরে আছে সেপুরোক্সিম এক্সাটিন এবং ক্লাভুল্যানিক অ্যাসিড। যার মধ্যে ৫০০ মিলিগ্রাম সেপুরোক্সিম এবং ক্লাভুল্যানিক অ্যাসিড আছে 125 মিলিগ্রাম। এটি এসকে ফার্মাসিউটিক্যাল এর একটু ঔষধ। যার ইউনিট প্রাইস ৳৬০। কেন ক্লাভুল্যানিক অ্যাসিড এবং সেপুরোক্সিম এক্সাটিল আপনি ব্যবহার করবেন? সংবেদনশীল কিছু ব্যাকটেরিয়ার চিকিৎসার নির্দেশক। স্টাফ স্টাফটোকক্কাস নিউমোনি এবং ইনফ্লুয়েঞ্জি মোরাক্সেলা ক্যাটারাইটিস অথবা স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনাস দ্বারা সৃষ্ট একটি ব্যাকটেরিয়ার ওটাইটিস মিডিয়া। আর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি অথবা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি দ্বারা সৃষ্ট একিউট ব্যাকটেরিয়াল ম্যাক্সিলারি সাইনোসাইটিস। শ্বসনতন্ত্রের নিম্নাংশের সংক্রমণ নিউমোনিয়া। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ইনফ্লুয়েঞ্জি ক্লেবসিয়াস প্রজাতি স্টাফাইলোকক্কাস ওরিয়াস স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স ইকোলাই দ্বারা সৃষ্ট সংক্রমণ। মাত্রা এবং সেবনবিধি কিভাবে সঠিক? অপ্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্ক ১৩ বছর এবং তার ঊর্ধ্বে পেশেন্টদের জন্য টনসিলাইটিসের জন্য হচ্ছে ২৫০ মিলিগ্রাম দিনে ২ বার ৫ থেকে ১০ দিন এবং একুইট ব্যাকটেরিয়া ম্যাক্সিলারি সাইনোসাইটিসের জন্য ২৫০ মিলিগ্রাম দিনে ২ বার, সময়সীমা হচ্ছে ১০ দিন এবং ক্রনিক ব্রঙ্কাইটিস এর একুইট ব্যাকটেরিয়া এক্সাইটের জন্য ৫০০ মিলিগ্রাম দিনে ২ বার ১০ দিন সর্বোচ্চ। একুইট ব্রঙ্কাইটিস এর মাধ্যমিক ব্যাকটেরিয়াল সংক্রমণ হলে ৫০০ মিলিগ্রাম দিনে ২ বার, সময়সীমা ৫ থেকে ১০ দিন। ত্বক এবং ত্বকের গলনে অজটিলতা সংক্রমণ ৫০০ মিলিগ্রাম দিনে ২ বার ১০ দিন। তারপর হচ্ছে অজটিল গনোরিয়ার জন্য ১০০০ মিলিগ্রাম একক মাত্রা। তারপর হচ্ছে শিশু রোগীদের ক্ষেত্রে ৩ মাস থেকে ১২ বছরের জন্য। টনসিলাইটিস জন্য হচ্ছে 20 মিলিগ্রাম দিনে ২ বার, সময়সীমা হচ্ছে ৫ থেকে ১০ দিন এবং একুইট মর্দকর্ণের প্রদাহ ৩০ মিলিগ্রাম পার কেজি দিনে ২ বার, কেজিতে ৩০ মিলিগ্রাম দিনে ১০ দিন পর্যন্ত এবং একুইট ব্যাকটেরিয়াল ম্যাক্সিলারি সাইনোসাইটিস এর জন্য হচ্ছে ৩০ মিলিগ্রাম পার কেজি দিনে ২ বার, সময়সীমা হচ্ছে ১০ দিন। আর রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক হিসেব করে ভালো। সেফালোস্পোরিন এর প্রতি অতি সংবেদনশীল রোগী ও সিউডোমোনাস কোলাইটিসের আক্রান্ত রোগীদের জন্য নির্দেশিত নয়। গর্ভ অবস্থায় বা স্তন্যদানকালে ওষুধটি সেবন করতে প্রথম সাধারণত ৩ মাস সকল অ্যান্টিবায়োটিক পরিহার করা উচিত। তদুপরি মূত্রতন্ত্র অন্যান্য সংক্রমণের ক্ষেত্রে গর্ভাবস্থায় শেষ দিনে নিরাপদভাবে সেপুরোক্সিম এবং ক্লাভুল্যানিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে। সেপুরোক্সিম এবং ক্লাভুল্যানিক অ্যাসিড মাতৃদুধের সাথে স্বল্প পরিমাণে নিঃসৃত হয়। তদুপরি শিশুর দেহে সংবেদনশীল সম্ভাব্য কথা মনে রাখা উচিত। সতর্কতা: যে সমস্ত রোগীর শক্তিশালী ডাউরেটিক সেবন করেছে অথবা যাদের কোলাইটিসের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে সেফুরোক্সিম সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।